শান্তির নাম নোয়াখালীর ভাষায় কইলে এই সময়টা আইলেই মনটা এমনিতেই ঠান্ডা হইয়া যায়। সন্ধ্যার বেলা জাপানের বাড়িঘরগুলো খুবই সুন্দর দেখা যায়। বেশিরভাগ বাড়ির কাঠের ছাদ একটু বাঁকা, সামনে একটু বাগান, জানালার ভিতর থেইকা হলুদ আলো বাইরে ওইয়া ওইয়া রাস্তায় পড়ে। মনে হয় ঘরের ভেতর সবাই এক জায়গা বইসা চা খাইতাছে, কই কথা কইতাছে, দরজার সামনে জুতা গুছায় রাইখা। এইটা জাপানের একটা সুন্দর আদব খাইদা। রাস্তাগুলো সন্ধ্যায় খুব পরিষ্কার আর চুপচাপ, বড় গাড়ির শব্দ কম, মানুষ ধীরে ধীরে হাঁটে। রাস্তার ধারে ছোট ছোট বাতি জ্বলে ওঠে, আলো বেশি ঝলমলে না কিন্তু মন জোড়ানো। সাইকেল চালাইয়া কেউ বাড়ি ফিরতাছে, কেউ দোকান থেকে বাজারে নিতাছে। কোথাও হালকা বাতাস, গাছের পাতা নড়ে, মনে হয় প্রকৃতিও শান্ত হইয়া গেছে। আর দূরের পাহাড়, বিশেষ কইরা মাউন্টেনগুলা সন্ধ্যার আলোয় আরো সুন্দর লাগে। পাহাড়ের গায়ে সূর্যের শেষ আলো পড়ে লালচে কমলা রং হইয়া যায়। একটু পরে ধীরে ধীরে অন্ধকার নামতে থাকে, পাহাড়টা ছায়ার মতো দেখা যায়। এই সময়টা দেখা মনে হয় পৃথিবীর একটু কমছে, সব দুঃখ কষ্টের জন্য কিছুক্ষণ চুপ হইয়া থাকে। জাপানের সন্ধ্যার সময় শুধু না, এটা একটা অনুভূতি। কাজের দিন শেষে মনটা হালকা হইয়া যায়। নোয়াখালী মানুষ হইয়া এই সন্ধ্যায় দেখলে নিজের গ্রাম, নিজের বাড়ির কথা মনে পড়ে যায়। কিন্তু জাপানের এই নীরব সুন্দর সন্ধ্যা মনটারে আবার নতুন করে ভালো লাগায়। সো এইখানে থাইকা আমার খুবই ভালো লাগতেছে। আপনারা দেখতে পারতেছেন যে এখানের গাড়িগুলো খুব দ্রুত গতিতে চলে। এই সন্ধ্যার সময় সবাই যার যার পছন্দ মতো ঘোরাফেরা করে। একটা মহিলা আমার সামনে এসে দাঁড়ায় রয়েছে সিগন্যালের জন্য, অর্থাৎ সিগন্যাল পার হওয়ার জন্য সে দাঁড়িয়ে আছে। রেড সিগন্যাল, কখন গ্রিন সিগন্যাল পড়বে দেন সে রওনা দেবে। অর্থাৎ সবাই যার নিয়ম নীতি মেনে চলে। সবাই আজ একটা শৃঙ্খলার মধ্যে আবদ্ধ, কেউ শৃঙ্খলার বাইরে নাই। জাপানের প্রতিটা মানুষ, প্রতিটা জনগণই তাদের নিয়ম শৃঙ্খলার মধ্যে বসবাস করে, অর্থাৎ নিয়মের বাইরে কেউই কোনো কাজ করে না। এই রাস্তা দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, অর্থাৎ সবাই ডান পাশ দিয়ে হেঁটে যাবে, বাম পাশ দিয়ে কেউ হাঁটবে না। অর্থাৎ যে আসবে সে ডান পাশ দিয়ে, যে যাবে সে বাম পাশ দিয়ে। অর্থাৎ দুইজনের একটা দূরত্ব থাকে মাঝখানে গিয়ে, অর্থাৎ কেউ রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যায় না। আর রাস্তার দিয়ে হাঁটার নিয়ম, প্যাডেস্ট্রিয়ান অর্থাৎ যারা পথচারী তারা হাঁটবে এক পাশ দিয়া। তারা কখনো অর্থাৎ লম্বাভাবে হেঁটে যাবে না, পাশাপাশি কেউ হেঁটে যাবে না, তারা আগে পিছনে হেঁটে যাবে, যেটা একটা রুলস জাপানের। তো জাপানে আসার আগে বেশ কিছু নিয়ম নীতি আছে যেগুলো আপনাকে আগে জেনে আসতে হবে। এই নিয়ম নীতি মেনে চলতে পারলে আপনার জন্য জাপান হবে স্বর্গীয়। অর্থাৎ জাপানের প্রতিটা জিনিস, প্রতিটা মুহূর্ত খুবই প্রয়োজন। অর্থাৎ এখানে কেউ কারোর জন্য অপেক্ষা করে না, সবাই যার কাজ নিয়ে বিজি থাকে। আজ এই পর্যন্তই সীমাবদ্ধ থাক। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা ক্লিক করে রাখুন। থ্যাংক ইউ very much for watching my videos.